অপারেশন সিঁদুরের ঠিক কয়েক মাস পার হতে না হতেই পাকিস্তান ফের তার নিজের চরিত্র প্রদর্শন করা শুরু করেছে। কেন আমি এই কথা বলছি তার একেবারে বেসিক কারণ হচ্ছে, আমরা দেখেছিলাম অপারেশন সিঁদুর যখন ভারত করতে বাধ্য হয়েছিল তার আগে পেহেলগাঁও হামলার যে ঘটনা, সেই হামলার ঘটনার পরপরই পাক ড্রোন কিভাবে ভারতের আকাশসীমা লঙ্ঘন করে ভারতের উপর হামলা চালানোর চেষ্টা করে। আমরা গতকাল রাতে যে চিত্র দেখেছি, যে তথ্য উঠে আসছে গোয়েন্দা মারফত, যে বেশ কিছু পাক ড্রোন একেবারে অতর্কিতে ভারতীয় সেই সীমা লঙ্ঘন করে ঢুকে পড়ে এবং সেই সীমা লঙ্ঘন করে ঢুকে পড়ে তারা, যেটা মনে করা হচ্ছে গোয়েন্দা মারফত, যে তারা বিভিন্ন ক্ষেত্রে তিনটি ডিস্ট্রিক্ট বা রাজৌরি, পুঞ্চ এবং সাম্বাই, তিনটে ডিস্ট্রিক্টের বিভিন্ন জায়গায় বেশ কিছু জঙ্গি লুকিয়ে থাকার খবর আসছে এবং সেইখানে অস্ত্র এবং বিভিন্ন যেগুলো মূলত সামগ্রী কিনা, যেগুলো কোনো বিস্ফোরণের কাজে লাগে, সেই সমস্ত কাঁচামাল সামগ্রী তারা সাপ্লাই দিতে এসেছিল বলে মনে করা হচ্ছে। কিন্তু প্রশ্ন হচ্ছে, ভারতীয় সেনারা কেন টের পেল না যেখানে এরকম একটা সাজোয়া রণনীতি দিয়ে গোটা কাশ্মীরকে ঘিরে ফেলা হয়েছে অপারেশন সিঁদুর বা এই পেহেলগাঁও হামলার পর, তারপরেও কেন পাকিস্তানি এই ড্রোনগুলোর খবর ভারত টের পেল না? এই নিয়ে কিন্তু একটা আশঙ্কা, একটা প্রশ্ন উঠছে। এবং এই ঘটনায় যে বিষয়টা একেবারে স্পষ্ট, যে ঘটনা ঘটার পরই যখন সন্ধ্যে 6:35, 6টা নাগাদ যখনই ভারতীয় সেনা চোখে পড়ে, তারপর গুলি করে এই ড্রোনগুলোকে নামানোর চেষ্টা করা হয়েছে। এক্ষেত্রে কোনো পাকিস্তানি ড্রোন বা পাকিস্তানি যে ড্রোনগুলো ভারত সীমায় ঢুকে পড়েছিল সেগুলো কিন্তু কোনোভাবে হামলা চালিয়েছে এরকম কোনো তথ্য কিন্তু এই মুহূর্তে নেই। তার পাশাপাশি এটাও স্পষ্ট যে ভারতীয় সেনার যে অ্যাটাক, সেই আক্রমণে এই ড্রোনগুলো ভস্মীভূত হয়েছে কিনা বা পড়ে গেছে কিনা এইরকম খবর কিন্তু এখনও নেই। কিন্তু এর মধ্যেই প্রশ্ন উঠছে, রাজৌরি, পুঞ্চ, এই সেক্টরটা কিন্তু অত্যন্ত গুরুত্বপূর্ণ সেক্টর। এই সেক্টরে কিভাবে এই সেনা থাকা অবস্থাতেও বা একটা গুরুত্বপূর্ণ রণনীতি সাজিয়ে একটা চরম একটা সিকিউরিটি থাকা সত্ত্বেও কিভাবে ভারতীয় সেনার বা ভারতীয় বিভিন্ন ডিফেন্সের বা স্যাটেলাইটের চোখ এড়িয়ে ড্রোনগুলো ভারতীয় আকাশসীমায় ঢুকে পড়লো, কেন তাদেরকে রোখা গেল না, তা নিয়ে কিন্তু একটা বৃহৎ প্রশ্নচিহ্ন আকার ধারণ হয়েছে বা ধারণ করা গেছে। কিন্তু এইখানে আরও একটা বিষয় বলে রাখা প্রয়োজন, যে এই যে চেষ্টা যেটা কিনা পাকিস্তান করছে, যে জঙ্গিগুলো এই তিনটে ডিস্ট্রিক্টে লুকিয়ে রয়েছে বা যে জঙ্গি ঘাঁটিগুলো রয়েছে, তারা ঘুরপথে এই পাকিস্তান থেকে বিভিন্ন অস্ত্র সামগ্রী আনাচ্ছে, যেটা কিনা পাকিস্তান বা পাকিস্তানি সেনা সাপোর্ট করছে, সেইটা যদি হয়ে থাকে তাহলে ভারতীয় সেনার বিরুদ্ধেও যেমন প্রশ্ন উঠছে এবং সেরকমই একটা বিষয় আরেকটা, মানে এই বিষয়টা আরো একটু স্পষ্ট হয়ে যাচ্ছে যে ভারতীয় সেনা কিন্তু কোথাও চুপ করে থাকবে না। তার কারণ এই যে অপারেশন সিঁদুর যেমন চালানো হয়েছিল, কোনোভাবে যদি ভারত সার্বভৌমত্বে আঘাত করা হয়, ফের সেই চেষ্টা যদি পাকিস্তান করে, সেক্ষেত্রে কিন্তু তাদের উপর ফের একটা অপারেশন সিঁদুরের মতন কোনো একটা অপারেশন নামিয়ে আনবে ভারত, সেটা কিন্তু একেবারে স্পষ্ট। ফলে এই যে প্রচেষ্টা গতকাল রাতে আমরা যা দেখেছি, সেই প্রচেষ্টা যদি কন্টিনিউ চলতে থাকে তাহলে কিন্তু এটা পরিষ্কার যে আবার যে কোনো দিন অপারেশন সিঁদুর 2.0 আমরা দেখতে পাবো। সেই চেষ্টাই বা সেইটাই কি পাকিস্তানের শেষ পরিণতি হবে, সেই দিকে কিন্তু নজর রয়েছে আমাদের।